এ বলে যে অমুক দল তমুক দল, দলের কোনো এখানে ভেদাভেদ না। এখানে মানুষ মুসলিম আছে কি না এটা দেখতে হবে। মুসলিমরা কি করছেন সেটার উপরে নির্ভর করলেই আমরা মনে হয় বড় কিছু হয়। আর অনিয়ম, যারা ধনী তারা ধনী হচ্ছেন, যারা গরিব গরিবই হচ্ছেন। কি বৈষম্য থাকেই গেলেন, এ বৈষম্য দূর আর হবে না। দূর করতে হলে বিপ্লবী চেতনাবিদ মানুষকে এ দেশে জন্ম নিতে হবে। জন্ম কখন নেবে, কখন হবেন, এটা সৃষ্টিকর্তার হাতেই মনে হয় অর্পণ আছেন। আমার নাম মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আমি জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা, জিএসডি, জাতীয় সমাজতান্ত্রিক দল। আমার পরিচয় আরেকটা নেন, আমি জেলার সদস্য, থানার সহসভাপতি, ইউনিয়নের সভাপতি, জাতীয় সমাজতান্ত্রিক দল জিএসডি। আমাদের বাংলাদেশের মূলত জায়গাটা হলো বাংলাদেশের সাধারণ মানুষের যে মুক্তি কামনার জন্য এ দেশকে রক্ষা করবে এমন কোনো বাংলাদেশের প্লেয়ার নাই তৈরি আল্লাহ করেছে কিনা এটা অজানা আছেন। সুতরাং এখানে যদি আমরা মনে করি যে বাংলাদেশের যে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করি, বাংলাকে উন্নয়ন করবে, এই রকম বিপ্লবী চেতনাবিদ বাংলাদেশে জন্ম নিতে মনে হয় ভবিষ্যতে 200-400-500 বছর, 1000 বছর লাগতে পারে। নইলে এই দেশকে রক্ষা করার মতন মনে হয় আর জায়গা নেই। মানে সব জায়গায় দুর্নীতি, যেই আসে সেই। আমি কোনো দলের কথা বলতে চাই না, কোনো পাবলিকের কথা বলতে চাই না। সাধারণ মানুষ খুব জর্জরিত আছেন। এই জর্জরিত নিপীড়িত নিরীহ মানুষকে উন্নয়নের যে একটা বিকাশ ঘটাবেন, এইরকম বিপ্লবী একটা চেতনাবিদ বাংলাদেশে দরকার আছেন। এ বলে যে অমুক দল তমুক দল, দলের কোনো এখানে ভেদাভেদ না। এখানে মানুষ মুসলিম আছে কি না এটা দেখতে হবে। মুসলিমরা কি করছেন সেটার উপরে নির্ভর করলেই আমরা মনে হয় বড় কিছু হয়। আর অনিয়ম, যারা ধনী তারা ধনী হচ্ছেন, যারা গরিব গরিবই হচ্ছেন। কি বৈষম্য থাকেই গেলেন, এ বৈষম্য দূর আর হবে না। দূর করতে হলে বিপ্লবী চেতনাবিদ মানুষকে এ দেশে জন্ম নিতে হবে। জন্ম কখন নেবে, কখন হবেন, এটা সৃষ্টিকর্তার হাতেই মনে হয় অর্পণ আছেন। উনিই বলে দেবেন। কেউ যদি সৃষ্টিকর্তা সাজেন তাহলে এটা ভুল যে আমি করে দেব, তাহলে আপনি চেষ্টা করেন, দেখান। আমরা আগামীতে ভবিষ্যৎ সোনার বাংলা, সোনার মানুষ এ দেশে জন্ম নেবে। বারবার আসবেন, বারবার চলে যাবেন, কিন্তু সোনার মানুষকে কোথায় রাখবেন? সোনার মানুষ জায়গা খুঁজছেন। এই জায়গাকে বিপ্লবী মানুষ ছাড়া জায়গা দিতে পারে না। বিপ্লবী কথাটাকে বললে খুব উচ্চ স্তর। যেমন হজ করতে গেলে হজ নামটা কি, এক স্থান থেকে আর এক স্থানে পৌঁছানো, তার নাম হজ। পরিষ্কার ভাষায় লেখা আছে। এই পরিষ্কার করতে হলে আবার বিপ্লবী চেতনাবিদ পিছের যেগুলা নারী নির্যাতন হচ্ছে, বৈষম্য থেকেই যাচ্ছেন, এই পরিষ্কার করার একটা বিপ্লবী মানুষ দরকার। ওর আশ্রয় গেলে ভবিষ্যতে আমরা বহুত কিছু দেখতে পাবো। এ বলে সবাইকে, আমার যারা সাংবাদিক ভাই আছেন, আমার সালাম নেবেন। সত্যি করে আমি বলতে চাই যে আপনারা যে এত দূর থেকে মাঠে আমাকে পেয়েছেন, আমি আসলেই একজন আমি আপনাদের আর কতটুক মানে দোয়া করব আল্লাহর কাছে বলি যে আপনারা এইগুলাকে, নিউজটাকে সত্যি করি মানুষের কাছে দুয়ারে পৌঁছাই দেন। আমার এই কথাগুলা মানুষ কিন্তু জর্জরিত। আগামী যেটা আসছেন ঈদুল আজহা, এই আজহাতে কেউ গরু নিয়ে যাবে না কেন? আমি ডক্টর ইউনূস ভাইকে বলতে চাই, যদি সত্যি করি আপনি কেন এটা ধরলেন, এই বৈষম্য যদি দূর করতে পারেন তাহলে তাড়াতাড়ি এটা ঘটাই দেন। না হলে কিন্তু মানুষ রাহা করছেন, এই রাহাটা কিন্তু আর পাবেন না।